সেই জন্য ইসলামের বিধানটা হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমা মানে হচ্ছে বাধা বিপত্তি থাকবে, সমস্যা থাকবে। হিকমার অর্থই হচ্ছে আপনার কৌশল প্রয়োগ করতে হবে, টেকনিক, প্রজ্ঞা খাটাতে হবে, যাতে আমরা মসজিদও পরিচালনা করতে পারি, আমরা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এরকম পরিস্থিতি এখন দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আপনারা খেয়াল করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেন, তিনি মসজিদে ছাত্রদের নিয়ে নামাজের ইমামতিও করতে পারেন। এটাই তো চেয়েছি আমরা। এটার জন্য জামাত ইসলামী হওয়া জরুরি নয়, এটার জন্য ইসলামী ছাত্র শিবির হওয়া জরুরি নয়, কিন্তু এটা জরুরি যে যিনি রাষ্ট্রের ইমাম হবেন, যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামতি করার যোগ্যতাও তিনি অর্জন করবেন। তাহলেই ওটা সোনার মদিনা হয়েছিল। যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, তিনি মসজিদে নববীর ইমাম হয়েছেন বলে ওটা চাহিলে মদিনা থেকে কি মদিনা? সোনার মদিনা। এখন সিম্পলি একটা কথা বলে শেষ করি, যদি আমাদের এই বাংলাকে সোনার বাংলা আমরাও করতে চাই, তাহলে গণভবন, রাষ্ট্রভবন, তারপরে সংসদ ভবন, এই যত ভবন আছে, এই ভবনের যারা রাষ্ট্রপতি, তারা যতক্ষণ পর্যন্ত এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ইমামতির যোগ্যতা অর্জন করতে না পারবেন, ততক্ষণ সোনার বাংলা হওয়ার সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ, আমরা এই আহ্বানটুকু জানাই। আমাদের সমাজে যেন এমন কিছু মানুষ এই প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হয়, যারা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ইমামতির প্রয়োজন হলে করতে পারবে, আর প্রয়োজন হলে গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন পরিচালনার নেতৃত্ব দিতে পারবে। আল্লাহ তাআলা তার জন্য এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করুন। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলীর সামনে আমি কথা বলেছি, ভুল ত্রুটি হয়েছে, মাফ করবেন। আর আমার জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন। আপনাদের ছাত্র হিসাবে আমি সবসময়